লুৎফুজ্জামান বাবর বিএনপি সময়ের অন্যতম হেভিওয়েট নেতা। শেখ হাসিনার 17 বছর শাসন আমলে সবচাইতে বেশি সময় তিনি জেল হাজতে থেকেছেন, তবুও দলের বিপরীতে কোনো কাজই করেননি। এছাড়া তার উপর রাগ ছিল ভারতেরও। বলা হয় তিনি একাই পুরো ভারতকে অশান্ত করে রাখত। লুৎফুজ্জামান বাবরের নামে কাঁপত মোদির গদি। তবে গত 17 বছর শেখ হাসিনার সময়ে তিনি ছিলেন সবচাইতে বেশি নির্যাতিত। সোজা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে জেল হাজতের একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে 17 বছর তিনি কাটিয়েছেন অন্ধকার জেলখানায়। তবে ছাত্র জনতার আন্দোলনের পর মুক্তি পান বাবর সহ বিএনপির বেশ কিছু নেতা। এরপর ত্রয়োদশ নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির পদপ্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে বিপুল ভোটে জয় পেয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এই সাবেক এমপি। এরপর থেকে আলোচনায় বাবর, তিনি কি তাহলে আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাবেন নাকি আরও বড় পদ পাবেন? কারণ দল ও দেশের জন্য তিনি যা করেছেন তা ইতিহাসেই বিরল। তিনি তার সময়ে আইন শৃঙ্খলা ও সীমান্ত রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। বিএনপির সময়ে এজন্য তিনি বেশ সুনামও কুড়িয়েছেন। তবে এবারের মন্ত্রিসভায় তাকে কোনো মন্ত্রীর পদ দেওয়া হয়নি, আর এতে করে দেশের জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। সবাই বলছে বাবরের অবদান কি ভুলে গেল তারেক রহমান? কিন্তু না, তিনি ভুলে যাননি। সব মিলিয়ে বড় পদই পেতে যাচ্ছে লুৎফুজ্জামান বাবর। বর্তমানে স্পিকার ও রাষ্ট্রপতির পদ ফাঁকা আছে। এখানে বাবরকে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সব মিলিয়ে বড় পদে আসতে যাচ্ছে লুৎফুজ্জামান বাবর। কিছুটা গোপনেই সমাধান করার চেষ্টা করছে বর্তমান সরকার। দেশের বড় পদে যদি বাবর এসে যায় তাহলে ভারতের হুমকি ধামকি সেটা হারিয়ে যাবে। ইতিমধ্যেই নতুন সরকার গঠনের পর ভারত বাংলাদেশের ভিসার প্রস্তাব অনুমোদন করেছে মোদী সরকার। এখনও সেই বিষয়ে সিদ্ধান্ত দেয়নি বর্তমান সরকার। তবে 2009 সালের পর সীমান্তে বিডিআরকে ফিরিয়ে ভারতের কাছে নতুন এক বার্তাই দিলেন তারেক রহমান। জানালেন দেশের নিরাপত্তা সবার আগে। এই জন্য তো তিনি বলেন সবার আগে বাংলাদেশ। প্রিয় দর্শক, লুৎফুজ্জামান বাবরকে কোন ভূমিকায় আপনারা দেখতে চান কমেন্টে জানান আপনার মন্তব্য। এছাড়া দেশের খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।